সালমান এফ রহমানের বেক্সিমকো গ্রুপ একাই ফোকলা করে দিয়েছে জনতা ব্যাংককে। গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠানের অনুকূলে হাতিয়ে নেওয়া হয় ২৫,০০০ কোটি টাকা। মানা হয়নি একক ঋণ গ্রহীতার সীমাও। বিপুল অর্থ করাতে আনতেই এক মাসে খোলা হয় ৮টি নতুন কোম্পানি। বাধা না দিয়ে উল্টো অনিয়মে সহায়তা করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। অর্থনীতিবিদরা বলছেন, নিয়ম লঙ্ঘন করে দেয়া এই অর্থ ফেরত আনা কঠিন। নিউজিল্যান্ড ডেয়ারি, এক্সেলেন্স ইন কোয়ালিটি। ব্যাংকিং খাতের নানা অনিয়ম, দুর্নীতি আর লুটপাটের সাথে জড়িয়ে আছে বেক্সিমকো গ্রুপ এবং সালমান এফ রহমান। রাজনৈতিক প্রভাব খাটিয়ে ঋণের নামে বিভিন্ন ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা হাতিয়ে নিয়েছেন তিনি। জনতা ব্যাংক থেকে বেক্সিমকো গ্রুপ একাই নিয়েছে ২৫,০০০ কোটি টাকা, যা ব্যাংকটির বিতরণ করা ঋণের ১/৪ বেশি। লঙ্ঘন করা হয়েছে একক ঋণ গ্রহীতার সীমাও। এসব ঋণের বড় অংশ এখন খেলাফি হওয়ার পথে। ঝুঁকিতে পড়েছে জনতা ব্যাংকও। জনতা ব্যাংক তো একসময় ভালো ব্যাংক ছিল, এখন এটা এত খারাপ হয়েছে, এটাকে রিপেয়ার করা ডিফিকাল্ট হবে। এক গোষ্ঠী তো ৩০,০০০ কোটি টাকা নিয়েছে। সিঙ্গেল বড়োয়ার এক্সপোজার বলতে একটা লিমিট দেওয়া আছে, সেটা ব্যত্যয় ঘটাইছে। এটা দিছে, চাপ সৃষ্টি করছে, এমডি ওকে করছে, গভর্নর ওকে করছে। প্রভাবশালী বিভিন্ন গোষ্ঠী তাদের নিজেদের রাজনৈতিক প্রভাবকে ব্যবহার করে ব্যাংকিং নিয়ম নীতিকে তোয়াক্কা না করে তারা তাদের মতোভাবে যথেচ্ছভাবে ব্যাংক থেকে টাকা নিয়েছেন। এই যে ব্যাংকিং কালচারকে মানে একেবারে ধুলায় মিশিয়ে দেওয়া, এটি আসলে একটা বড় ধরনের অপরাধ। ২০১৫ সালে বেক্সিমকো গ্রুপের ঋণ ছিল ২,০০০ কোটি টাকার কিছু বেশি। ২০২০ সালে তা বেড়ে দাঁড়ায় ৬,৫০০ কোটিতে। পরের ৩.৫ বছরে ঋণ বেড়েছে প্রায় ১৯,০০০ কোটি টাকা। ঋণ নিতে এক বছরে নতুন কোম্পানি খুলেছে ৯টি, এর মধ্যে এক মাসেই খোলা হয় ৮টি। প্রভাব খাটিয়ে এসব নতুন কোম্পানির নামেও ঋণ নিয়েছেন সালমান এফ রহমান। পেপার বেসড কোম্পানি তৈরি করা, তার মাধ্যমে টাকা উত্তোলন করা এবং সেইটির ক্ষেত্রে ব্যাংকের বোর্ড যে ধরনের অনুশাসন দেওয়া দরকার ছিল সেটি না মানা, এই যে বিভিন্নমুখী অনিয়ম যেগুলো হয়, যে একটি সুনির্দিষ্ট রূপরেখার আলোকে এই অনিয়মগুলো আসলে তদন্ত দরকার। যারা ঋণ দিছে তারা না এটা জবাবদিহি করা উচিত, যে কোম্পানি নতুন সৃষ্টি হয়েছে, যার কোনো ইনকাম নেই, তুমি দাও কেন? সব ব্যবসা একসঙ্গে ভ্যালুয়েশন করলে ঋণের সমান হবে কিনা? যারা দিছে, আপনি দিলেন কি, এত টাকা দিবেন কেন? সিঙ্গেল বড়োয়ার এক্সিট করছে, হয় এটা তো বোর্ডের ধরা উচিত ছিল। মেয়াদ উত্তীর্ণ হলেও খেলাফি করা হয়নি বেক্সিমকোর ঋণ। পুনঃতফসিল করা হয়েছে দফায় দফায়। এরপরও বেক্সিমকোর ঋণে অনাপত্তি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। অর্থনীতিবিদরা বলছেন, অনিয়ম বন্ধ না করে ব্যাংক লুটপাটে সহযোগিতা করেছেন সাবেক গভর্নর আব্দুর রউফ তালুকদার। কেন্দ্রীয় ব্যাংকও আসলে বিভিন্নভাবে অনিয়মে জড়িত হয়ে পড়েছে। সুতরাং আমরা এখন যে আলোচনাগুলো করছি ব্যাংকগুলোর দুর্বলতা, সেই ব্যাংক দুর্বলতার একটা দায় কিন্তু কেন্দ্রীয় ব্যাংক এবং এর গভর্নর বা পরিচালনা বোর্ডের উপরও যায়। নিয়ম লঙ্ঘন করে নেওয়া বেক্সিমকো গ্রুপের ঋণ আদায় অনেকটাই অনিশ্চিত বলে মনে করেন বিশ্লেষকরা। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।